জামাতের সঠিক পরিচয় নিয়ে এই সমাজে কোনো আলোচনা নাই। এই জন্য সাধারণ মুসলমান আইজও জানে না যে আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়, প্রশ্নের পরিষ্কার কোনো জবাব জানে না মুসলমান। কেন? আলোচনা নাই। এই জন্য আমাদের জানতে হবে যে 6 কথা বিশ্বাস করে আমি ইমানদার হইলাম, এই 6 কথা যদি সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করি তাইলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যদি ইমানের 6 কথার কোনো কথা বিশ্বাস করে ঠিকই, কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করে, তাহলে সে আহলে সুন্নাত নয়, আহলে বিদআত। যে 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, এই 6 কথার সহি ব্যাখ্যায় বিশ্বাস করলে আহলে সুন্নাত, আর মন গড়া ব্যাখ্যায় বিশ্বাস করলে আহলে বিদআত। আহলে সুন্নাতের তো সুন্নতওয়ালা, আহলে বিদআতের তো বিদআতি। আহলে সুন্নাতের তো সুন্নতি, আহলে বিদআতের তো বিদআতি। আজকে বুঝলেন কিনা একজন মুসলমান সুন্নতি কিভাবে হয় আর বিদআতি কিভাবে হয়? ইমানের 6 কথা সহি ব্যাখ্যা মতো মানলে সুন্নতি হয়, আর ইমানের 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো মানলে বিদআতি হয়। কথা বুঝলেন কিনা দেখেন, একটা উদাহরণ দিই। উদাহরণটা বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে ইমানের 6 কথার 4 নম্বর কথাটা কি। 1 নম্বর হইল আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বর হইল ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বর হইল আসমানি কিতাব বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, 4 নম্বর হইল নবী রাসূল বিশ্বাস করি। এবার বলেন তো ইমানের 6 কথার 4 নম্বর কথাটা কি? নবী রাসূল বিশ্বাস করি। নবী রাসূল বিশ্বাস করি বলে আমার ঈমান আছে, আমি ঈমানদার। কিন্তু তুমি নবী বিশ্বাস করো সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো, ওইটার দ্বারা সাব্যস্ত হবে তুমি সুন্নতি মুসলমান না বিদআতি মুসলমান। ব্যাখ্যা উল্লেখ করলে, আলোচনা করলে পরে বোঝা যাবে তুমি সুন্নতি মুসলমান না বিদআতি মুসলমান। নবী রাসূল সম্পর্কে কতগুলি ব্যাখ্যা আছে সহি ব্যাখ্যা, আর কতগুলি ব্যাখ্যা আছে মন গড়া ব্যাখ্যা। বলেন ইমানের 6 কথার কিছু ব্যাখ্যা আছে সহি আর কিছু ব্যাখ্যা আছে মন গড়া। ইমানের 6 কথা যারা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে এদের নাম আহলে সুন্নত, এরা সুন্নতি মুসলমান। আর যারা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে এরা আহলে বিদআত, এরা বিদআতি মুসলমান। আপনারা যারা বসছেন কথাবার্তা শুনতেছেন, আপনারা কে কে সুন্নতি আর কে কে বিদআতি নিজের বিচার যেন নিজেই করতে পারেন, এই জন্য আমি একটা উদাহরণ দিই। আমার বিচার আপনাদের করা লাগবে না, আর আপনাদের বিচার আমি করতে যাব না। আমরা প্রত্যেকে যার যার নিজের বিচার করব। আমি যদি আমার বিচার করি, আপনার বিচার করতে না যাই, আপনি যদি নিজের বিচার করেন, আমার বিচার করতে না আসেন, ঝগড়া হইব। তাহলে বলেন তো সমাজে ঝগড়া কেন হয়? নিজের বিচার তৈয়া ফরার বিচারও যায়। ও তো সোজা কথা বুঝে না, ব্যাককলের ব্যাককল, একেবারে সোজা কথা। ঝগড়া কেন হয়? নিজের বিচার তৈয়া নিজে করে যত সব অবিচার, আর মানুষের দ্বারা যায় কত সুবিচার, দান্দাল।